রাজ্য সরকারের প্রস্তাবিত পশ্চিমবঙ্গ জনগণের নিরাপত্তা বিল নিয়ে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। সোমবার বিধানসভায় বিলটি পেশ হওয়ার আগেই তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ। তার অভিযোগ, জনগণের নিরাপত্তার নামে যে আইন আনার উদ্যোগ নেওয়া হয়েছে তা আসলে ব্রিটিশ আমলের কুখ্যাত রাওলাট আইনের আধুনিক সংস্করণ। সরকারের উদ্দেশ্য অপরাধ দমন নয়, বরং বিরোধী কণ্ঠস্বরকে দমন করাই এই বিলের মূল লক্ষ্য বলে দাবি করেন তিনি। একই সঙ্গে এই বিলকে চূড়ান্ত স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী আখ্যা দিয়ে বিধানসভার ভেতরে এবং বাইরে সর্বাত্মক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল কংগ্রেস। সোমবার সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ বলেন, রাজ্য সরকার অত্যন্ত তড়িঘড়ি করে পশ্চিমবঙ্গ জনগণ নিরাপত্তা বিল আনতে চলেছে। নাম শুনতে ভালো লাগলেও বাস্তবে এই বিল আইনে পরিণত হলে তা ব্রিটিশ শাসকদের প্রণীত রাওলাট আইন 2026 সালের সংস্করণ হয়ে দাঁড়াবে বলে তার দাবি। কুণাল ঘোষের অভিযোগ, ব্রিটিশ সরকার যেমন রাওলাট আইন প্রয়োগ করে স্বাধীনতা সংগ্রামী এবং সাধারণ মানুষের উপরে দমন পীড়ন চালিয়েছিল, তেমনি এই বিলের মাধ্যমেও নাগরিক অধিকার খর্ব করার প্রচেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, এই আইন কার্যকর হলে প্রশাসনের হাতে অসীম ক্ষমতা চলে আসবে, যার অপব্যবহারের আশঙ্কা থেকে যাচ্ছে। প্রস্তাবিত বিলে গুন্ডা দমন, গুন্ডা শব্দটি একটি নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তৃণমূল বিধায়ক। তার আশঙ্কা, এই অস্পষ্ট সংজ্ঞার সুযোগ নিয়ে বিরোধী রাজনৈতিক কর্মী বা ভিন্নমত পোষণকারী সাধারণ মানুষকেও সহজেই গুন্ডা তকমা দিয়ে হয়রানি করা হতে পারে। গুন্ডা দমনের নামে গণতান্ত্রিক অধিকার খর্ব করার পথ খুলে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তার। সরকারকে উদ্দেশ্য করে কুণাল ঘোষ আবেদন জানান, শুধুমাত্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জেরে এমন একটি বিতর্কিত বিল পাশ করানো উচিত হবে না। গণতান্ত্রিক মূল্যবোধের স্বার্থে বিলটি পুনর্বিবেচনার দাবি জানান তিনি। একই সঙ্গে স্পষ্ট করে দেন, এই বিলের বিরুদ্ধে বিধানসভার ভেতরে যেমন সোচ্চার হবে তৃণমূল কংগ্রেস, তেমনি রাজ্যের মানুষের স্বার্থে রাস্তাতেও আন্দোলনে নামবে দল। ফলে বিলটি বিধানসভায় পেশ হওয়ার আগেই রাজ্যের রাজনৈতিক মহলে এই ইস্যুতে জোর বিতর্ক শুরু হয়েছে। কি বলছেন কুণাল ঘোষ, শুনবো। রাজ্য সরকার তড়িঘড়ি করে কিছু বিল আনার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গ বিধানসভায়। এর মধ্যে কয়েকটি বিলের খসড়া পাওয়া গিয়েছে, একটি বিল এখনো আমরা সেইভাবে দেখতে পাই। তো এই তড়িঘড়ি করে যে বিলগুলি আনা হচ্ছে তার মধ্যে যেগুলি হাতের কাছে পাওয়া যাচ্ছে অত্যন্ত উদ্বেগজনক। একটি বিল আনা হয়েছে, The West Bengal Public Safety and Control of Anti-Social Activities Bill 2026। শুনতে ভালো যে এটা জনগণের নিরাপত্তা এবং সমাজ বিরোধী দমন সংক্রান্ত বিল, কিন্তু এই বিলটি যার চেহারায় আনা হয়েছে এ সংক্রান্ত আমাদের চলতি আইন আছে। যদি আপনাদের মনে হয় আপনারা এগুলি দমন করবেন খারাপ কাজ, তার জন্য পুলিশের হাতে যথেষ্ট আইন আছে, কিন্তু তার আড়ালে যে আইনটা আনা হচ্ছে এটা একটা ভয়ঙ্কর। এই বিল যদি আইনে পরিণত হয় তাহলে সেটা ব্রিটিশ গভর্নমেন্ট রাওলাট আইন যে এনেছিল, যাকে তাকে ধরে নিতে পারবে, এটা সেই পরাধীন ভারতের ব্রিটিশের দমন পীড়ন আইন, যে বিনা বিচারে আটক থাকবে, ধরে নিতে পারবে, এটা রাওলাট আইনের 2026 সংস্করণ। এখন ব্রিটিশরা দমন পীড়নের জন্য যে ধরনের ব্যবস্থা নিয়েছিল এই বিলটি, তাই এই বিলটি মূলত আমরা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করবে। বিধানসভার ভেতরে এবং বাইরে এই বিলের সর্বাত্মক বিরোধিতা করা হবে। আমরা নিশ্চয়ই ল অ্যাবাইডিং সিটিজেন, আমরা আইনের পক্ষে, কিন্তু এখানে যেভাবে একেবারে আমাদের পদ্ধতি কি, এখন যেটা আপনি কোনো অপরাধ, আমি কোনো অপরাধ করছি কিনা, আমাদের জন্য আইপিসি আছে, এরপরে যে তদন্ত বিচারের জন্য সিআরপিসি আছে, পরে চলে এসছে ন্যায় সংহিতা, কিছু কিছু ক্ষেত্রে অন্যায় সংহিতা হয়ে যাচ্ছে। তো এখন তারপরে এটা যেটা এসছে সেটা একেবারে উল্টো পুরাণ, উল্টো রথের মতো উল্টো সংবিধান।
ভারতের সংবিধান যে অধিকার মানুষকে দিচ্ছে তার সম্পূর্ণ পরিপন্থী এই বিলটা। এখানে যা বলা হচ্ছে যে এখন যে কোনো ব্যক্তিকে এটার এটা 2 নম্বর ক্লজে ক্লজ 2D তে এখানে গুন্ডা শব্দের একটা নতুন ব্যাখ্যা দেওয়া হয়েছে। তো গুন্ডা তার তো দমনই হওয়া উচিত, কিন্তু গুন্ডা শব্দটাকে নতুন করে ডেসক্রাইব করতে গিয়ে এমন শাখা প্রশাখা করে দেওয়া হয়েছে যে ওই অ্যাক্টিভিটিস এর মধ্যে ইচ্ছা করলে যে কোনো কাউকে জড়িয়ে দেওয়া যেতে পারে। তিনি আরো বলেন, এখনো পর্যন্ত বিলে যেটুকু খসড়া পাওয়া গেছে তার থেকে এটা পরিষ্কার যে বিচার ব্যবস্থার হাত থেকে দায়িত্ব খর্ব করে কার্যত অ্যাডভাইজারি বোর্ডের নাম দিয়ে দুর্নীতি বা অপরাধমূলক কাজকর্ম দমনের নামে যে কোনো সন্দেহভাজনকে দীর্ঘদিন আটকে রাখতে পারবে পুলিশ। সেই ব্যক্তি চাইলেও উকিলের সাহায্য পাবেন না। এটা মারাত্মক। গুন্ডা দমনের নামে আসলে নাগরিক অধিকার হরণের চেষ্টা করছে বলে অভিযোগ কুণালের। কি বলছেন শুনবো। কাউকে অ্যারেস্ট করলে বা ডিটেইনড করলে যে কোর্টের বদলে অ্যাডভাইজারি বোর্ডকে স্যাটিসফাই করতে হবে। এখানে যেমন 24 ঘন্টার মধ্যে, এখানে সেরকম কোনো কমিশন নেই, অনেক দিন আটকে রাখা যেতে পারে। এবং অ্যাডভাইজারি বোর্ডটা সরকার তৈরি করে দেবে, তাহলে বুঝতেই পারছেন কি হবে। এবার সেই অ্যাডভাইজারি বোর্ড আপনার ভাগ্য নির্ধারণ করবে। ফলে এই গোটা জিনিসটা এর ছত্রে ছত্রে যা আছে এগুলো আমরা রাজ্য বিধানসভার ভেতরে এবং বিধানসভার বাইরে আমরা এটা মানুষের কাছে তুলে ধরবো যে এটা গুন্ডা দমনের নামে চূড়ান্ত দমন পীড়ন, নাগরিক অধিকার হরণ। অর্থাৎ আমাদের দেশের সংবিধান বলছে যতক্ষণ কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট অপরাধে দোষী সাব্যস্ত না হন তার কিছু অধিকার থাকবে। আর এটা দোষী দূরের কথা, কাকে সন্দেহভাজন হলেই আপনার লাইফ হেল করে দেওয়ার গোটা ক্ষমতা এটার মধ্যে থাকছে। ফলে এটা আমরা খুব স্পষ্টভাবে বলছি, এটা ব্রিটিশের যে রওলা টাইম ছিল, সেই রওলা টাইম যেটাকে আমরা ড্রাকোনিয়ান ল বলতাম, ড্রাকোনিয়ান ল যেটা ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট তৈরি করেছিল যে যাকে তাকে যখন তখন ধরে আটকে রাখা যাবে, এটা ব্রিটিশের দমন পীড়নের রওলা টাইমের 2026 সালের সংস্করণ। এটা প্রতিহিংসা কাদের বিরুদ্ধে ব্যবহার হবে? আমাদের বিরুদ্ধে ব্যবহার হবে যারা বিরোধিতা করব। যে কোনো নাগরিক যারা সরকারের কোনো ভুল কাজের বা নীতিগতভাবে সমালোচনা করবেন তাদের বিরুদ্ধে ব্যবহার হবে। এবং আজকে যে বিজেপি সমর্থকরা হাততালি দেবেন বা সমর্থন করবেন, কোনো সময় তাদের বিরুদ্ধেও তো ব্যবহার হতে পারে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।